এনাকে দেখুন, এই কিশোরটির নাম ক্যামেরন হেরিন। এর বয়স 18 বছর। এর বাবা একে উপহারস্বরূপ ফোর্ড মাস্ট্যাংয়ের মতো দামি গাড়ি দিয়েছিল। বন্ধুর সঙ্গে আমেরিকার রাস্তায় রেস লাগিয়েছিল। তারপর একজন মা ও তার ছোট মেয়েকে ধাক্কা মেরে মৃত্যুর কাছে পাঠিয়ে দিয়েছিল। পুরো দেশে আক্রোশ নেমে এসেছিল। তারপর লম্বা কেস চলে। জাজ বুঝতে পারে যে কম বয়সে জোশের কারণে ঘটনাটি ঘটিয়ে ফেলেছে। তবুও জাজ কিশোরটিকে 24 বছরের জন্য কারাদণ্ড দেয়, কারণ সে একটি পরিবারকে পুরো শেষ করে দিয়েছিল। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পুনের অ্যাক্সিডেন্ট বেদান্ত আগরওয়ালের কথা ছেড়ে আমি কার গল্প বলছি। আসলে ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে দিলাম যে আমেরিকার শাসন ব্যবস্থা ও আমাদের শাসন ব্যবস্থার মধ্যে কতটা ফারাক রয়েছে। সেই একই ঘটনা তো আমাদের দেশেও ঘটেছে। তার শাস্তি কি হলো? তার শাস্তি হলো মাত্র 15,000 টাকা আর একটি 300 শব্দের অ্যাসে। ভাবা যায়? এটা যদি আমার আপনার মতো গরিব পরিবারের সঙ্গে ঘটতো, তাহলে ভাবুন তো, বা বেদান্ত আগরওয়াল অপরাধী না হয়ে যদি ভিকটিম হতো, মানে উল্টোটা আর কি, তাহলে কি ওই দুজন ছেলেমেয়ে এইভাবে ছাড়া পেয়ে যেত? মোদ্দা কথা এটা গিয়ে দাঁড়ালো যে অপরাধীর যদি প্রচুর টাকা থাকে এবং পুরো সিস্টেম যদি তার বন্ধু হয়, তাহলে তার শাস্তি এই রকমই হবে। আশা করি পুনে পোর্শে অ্যাক্সিডেন্টের পুরো ঘটনাটা আপনারা নিশ্চয়ই এতদিনে জানতে পেরে গেছেন। তাও আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। 18ই মে রাতে 24 সালের একজন যুবক আনিস আওধিয়া এবং একজন যুবতী আশ্বিনী কোস্তা পুনের একটি ক্লাব থেকে বন্ধুদের সঙ্গে পার্টি করে বাড়ি ফিরছিল। যদিও এদের বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে, কিন্তু দুজনকেই কাজের সূত্রে পুনেতে থাকতে হতো। পেশায় এরা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেই রাতে পুনের কোশি নামক এক পাবে বেদান্ত এবং তার কিছু বন্ধু সিবিএসসি বোর্ডের রেজাল্ট সেলিব্রেট করার জন্য পার্টি করছিল। আর 1.5 ঘন্টার মধ্যেই 48,000 টাকার বিল করে ফেলে। আর এই বেদান্তের বয়স মাত্র 17 বছর 8 মাস, মানে মিনিমাম ড্রিঙ্কিং এজের থেকেও কম। কিছুক্ষণ পর সেই পাব থেকে বেরিয়ে তারা আরও একটি ব্ল্যাক নামক পাবে যায়। রাত্রি ঠিক 2টার সময় বেদান্ত এবং তার দুজন বন্ধু পাব থেকে বের হয় এবং নিজের ইলেকট্রিক পোর্শে টাইকান গাড়িতে বসে। যদিও গাড়িতে ড্রাইভার ছিল, কিন্তু নবাবের পুত্র বলে গাড়ি সেই চালাবে। ঠিক সেই সময় অনিশ এবং আশ্বিনী রাত্রি 2:30টার সময় ডিনার করে বাইকে আসছিলেন। তাদের বাইক কল্যাণীনগর এয়ারপোর্ট রাস্তায় একটি নিউটার্ন নিয়েছে। এমন সময় অপর দিক থেকে বেদান্তের পোর্শে আসে গুলির মতো এবং ওই বাইকটিকে উড়িয়ে দেয়। একটি ভয়ানক অ্যাক্সিডেন্টের সাক্ষী থাকে ওখানকার স্থানীয় মানুষেরা এবং অন দ্য স্পট অনিশ এবং আশ্বিনীর মৃত্যু হয়ে যায়। কিছু রিপোর্ট অনুসারে গাড়ির গতি প্রায় 160 থেকে 200-র মধ্যে ছিল। এই অ্যাক্সিডেন্টের পরে স্থানীয় মানুষেরা বেদান্তকে মারধর করে এবং পুলিশের হাতে তুলে দেয়। ওখানকার মানুষেরা ভেবেছিল পুলিশের হাতে তুলে দিলে বেদান্ত তার যোগ্য শাস্তি পাবে, কিন্তু তারা জানতো না যে এই কেস আগে কি রং দেখাবে। 17 साल के नाबालिग ने 200 किलोमीटर प्रति घंटे की रफ्तार से कार दौड़ाकर 2 लोगों की जान ली। The car driver was allegedly drunk. The 2 people on the bike were killed on the spot. বেদান্তকে নিয়ে যাওয়া হয় ইয়েরবাড়া পুলিশ স্টেশন। এই ঘটনার ঠিক 1 ঘন্টার পর সেই পুলিশ স্টেশনে পৌঁছে যায় ওখানকার এমএলএ সুনীল টিংরে রাত্রি 3টে। ভাবুন একবার, আমাদের মতো সাধারণ পরিবারের জন্য কি একজন এমএলএ রাত 3টেই পুলিশ স্টেশনে আসতো? কিন্তু বেদান্ত আগরওয়ালের জন্য গেছে, কারণ বেদান্ত আগরওয়াল ছিল বিশাল আগরওয়ালের ছেলে। এই বিশাল আগরওয়াল হলেন একজন ধনী বিল্ডার, যিনি রিয়েল এস্টেট ব্রহ্ম কোম্পানির কর্ণধার। পরে নিউজ লন্ড্রিকে এমএলএ সাহেব বলেন তিনি এই পরিবারকে গত 30 বছর ধরে চেনেন। তিনি এই কেসকে কোনোভাবেই প্রভাবিত করবেন না। তিনি এই পরিবারের বন্ধু বলেই ওখানে গেছেন। তারপর পুলিশ স্টেশনে একটি মার্সিডিজ গাড়ি এসে থামে, যেখানে দেখা যায় একটি লোক হাতে 7-8টি পিৎজা বক্স নিয়ে পুলিশ স্টেশনের ভেতরে যায়। মানে অপরাধীকে পার্টি দেওয়া হচ্ছিল আর কি। তারপর দুপুর 11টার সময় বেদান্তের ব্লাড রিপোর্ট করা হয়, মানে ঘটনার 8 ঘন্টা পরে। তারপর ব্লাড রিপোর্ট যে হাসপাতালে করা হয়, সেখানে বেদান্তের ব্লাডের জায়গায় অন্য একটি পরিষ্কার রক্তের টেস্ট করা হয়, যে রক্তে কোনো অ্যালকোহল ছিল না। এটার জন্য ওই হাসপাতালকে প্রায় 3 লক্ষ টাকার ঘুষ দেওয়া হয়। আরও শোনা যায় যে বেদান্তের পরিবার তাদের ড্রাইভারকে সমস্ত ঘটনার দায়ভার নেওয়ার জন্য ধমকায়, কিন্তু সেই রাতে এতজন আই উইটনেস থাকার জন্য এরকম কিছু করতে পারেনি। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন হয়তো, বিচারপতি বেদান্তকে বেল দেয় এই বলে যে বেদান্তকে সমস্ত নিয়মকানুন সম্পর্কে স্টাডি করতে হবে এবং একটি 300 শব্দের অ্যাসে লিখতে হবে। ভাবুন, দুজনকে হত্যা করার শাস্তি কি না একটি 300 শব্দের অ্যাসে। এই ঘটনা বাইরে আসতেই সোশ্যাল মিডিয়া ফেটে পড়ে বিদ্রোহে। उनकी प्राथमिक तपास में ये बात सामने आई
कि उन्होंने जुवेनाइल एक्यूज्ड का सैंपल लिया था, लेकिन उसने उसको डस्टबिन में फेंका था और उसने एक किसी और व्यक्ति का सैंपल से उसको रिप्लेस करके उसपे उस जुवेनाइल एक्यूज्ड का नाम लिख करके उसको फॉरेंसिक लैब को भेजा। এরপরেই পুলিশ ওই বাড়ির মালিকদের 18 সালের নিচের ছেলেকে অ্যালকোহল দেওয়ার জন্য অ্যারেস্ট করে এবং বেদান্তের বাবার নামে একটি কেস করে, কারণ আন্ডার এজ ছেলেকে বিনা রেজিস্ট্রেশন ও বিনা নাম্বার প্লেটের গাড়ি চালাতে দেওয়ার জন্য, এবং বিশার আগরওয়ালকে 24 মে পর্যন্ত রেন্টে রাখা হয়। এর আগে 22 মে বেদান্তকে আবার কোর্টে তোলা হয় এবং পুলিশ কোর্টের কাছে বলে যে বেদান্তকে একজন অ্যাডাল্টের মতো যেন ট্রিট করা হয়। বর্তমানে তো বেদান্তকে 5ই জুন পর্যন্ত একটি অবজারভেশন কেন্দ্রে রাখা হয়েছে। শেষমেশ হয়তো বেদান্তকে অ্যাডাল্টের মতো ট্রিট করা হবে না, কারণ 18 বছর হতে তার আরও 4 মাস বাকি রয়েছে। এমনটা মানা হয় যে 18 বছরের নিচে ছেলেদের শাস্তি তেমনটা হওয়া উচিত না যেমনটা একজন অ্যাডাল্ট ছেলের হওয়া উচিত। তাদের সংশোধনের একটা সুযোগ দেওয়া উচিত। এই সব নিয়মের জন্যই অনেক অপরাধীরা ছাড়া পেয়ে গেছে। পুনের এই ঘটনা আমাদের দেশের পুরো সিস্টেমকে এক্সপোজ করে দিয়েছে যে আপনার কাছে টাকা থাকলে আপনার জন্য আইন কানুন আলাদা হবে। টাকা থাকলে আপনি আন্ডার এজ হয়েও বিনা রেজিস্ট্রেশনে গাড়ি পেয়ে যাবেন, পাবে গিয়ে মদ খেতে পারবেন, মদ খেয়ে 200 কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারবেন এবং অ্যাক্সিডেন্টও করতে পারবেন। পুলিশ ধরে নিয়ে গেলে এমএলএ মন্ত্রী সবাই আসবে, আপনার ব্লাড স্যাম্পেল বদলে দেওয়া হবে, কোর্ট আপনাকে বেল দিয়ে দেবে এবং শাস্তি হিসেবে একটি এসে লিখতে বলবে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ও গরিব মানুষদের জীবনের কোনো দাম নেই, যে যখন পারবে তার গাড়ি দিয়ে উড়িয়ে দিয়ে চলে যাবে, ইল্লিগাল হোর্ডিংয়ের নিচে পড়ে মারা যাব, আবার কখনো ভেজাল ওষুধ এবং মশলাপাতি খেয়ে ক্যান্সারে মারা যাব। আমাদের বাড়ির মেয়েদের রেপ করে অপরাধীরা শাস্তি পাবে না। আমার মতে বেদান্তকে একজন অ্যাডাল্টের মতো ট্রিট করা হোক, তার বাবাকেও কিছুদিন জেলের ভাত খাওয়ানো হোক এবং দুজন মৃতের পরিবারকে একটি মোটা অঙ্কের টাকার ক্ষতিপূরণ দেওয়া হোক। না হলে এভাবেই বড়লোকের নাবালক ছেলেরা বারংবার অপরাধ করে ছাড়া পেয়ে যাবে। এই রকম ঘটনা একবার ঘটে না, নেট ঘাঁটলে দেখা যাবে প্রতিদিনই হয়তো এরকম ঘটনা কোনো না কোনো শহরে ঘটেই চলেছে এবং বাবার প্রচুর টাকা ও সিস্টেমের সঙ্গে বন্ধুত্ব থাকার দরুন ছাড়া পেয়ে তারা আজ বিলাসবহুল জীবন কাটাচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।